নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি রান্না করব কচুর ভর্তা। এখানে আমি কচুগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, এগুলোকে আবার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি 5-6টার মতো কাঁচা লঙ্কা, 6-7টার মতো রসুনের কোয়া আর একটা বড় সাইজের পেঁয়াজ। রসুন আর কাঁচা লঙ্কাটাকে আমি একসাথে আগে পেস্ট করে নেব। দেখুন, আমি কচুটাকেও মিহি করে পেস্ট করে নিয়েছি, আর রসুন আর কাঁচা লঙ্কাটাকেও হাফ আমি পেস্ট করে নিয়েছি। এখানে পেঁয়াজটা কুচি করে নিয়েছি আর দুটো ফোড়নের জন্য শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। গ্যাসের উপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দুটো এবার কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে আমি একটু হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেছে, এবার আমি কাঁচা লঙ্কা আর রসুনটা এর মধ্যে দিয়ে দেব। আমি 1 মিনিটের মতো এটাকে ভেজে নিয়েছি রসুনটাকে। এবার আমি বেটে রাখা পেস্ট করে রাখা কচুটা এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1 চামচের মতো লবণ, হাফ চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এটাকে ঢেকে দেবো, জলটাও ভালোভাবে শুকিয়ে যাবে আর কচুটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আমি 5 মিনিট ঢাকাটা সরিয়ে নেব। জলটা শুকিয়ে গেছে, এবার আমি আর ঢাকনা দেবো না। আস্তে আস্তে জালটাকে কমিয়ে রেখে আস্তে আস্তে এবার এটাকে হতে দেবো। দেখুন, খুব সুন্দর করে এটা কড়াইয়ের তোলা থেকে এরকমভাবে উঠে যাচ্ছে। মোটামুটি হয়ে এসছে, আর একটু জলটা শুকিয়ে গেলে আমি নামিয়ে নেব। ভালোভাবে জলটা একদম শুকিয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি আমি। তৈরি আমার কচুর ভর্তার রেসিপি। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেল সুস্বাদু রান্নাঘর সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর এটা এখন আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন, ভীষণই সুস্বাদু একটা রেসিপি।